হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, এখন সকালবেলা যাবে একটু ভোর ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, তাই বাবু এদিকে উসকুস করছে, ও উঠে পড়েছে, ওকেও ডেকে দেবো। আর আমাদের বাড়িতে খন্ড লক্ষ্মী আছে, তার যে লক্ষ্মী পুজো কাদের কাদের আছে জানিও। এদিকে বাসির কাজগুলো সেরে নিচ্ছে, ঝটফট করে বাসি বিছানাটা তুলে নিচ্ছে। ওদিকে বাবু উসকুস করছে, তুই শুয়ে থাক, আমি কাজগুলো পটাপট ছেড়ে দিই। তোমরা ততক্ষণ দেখতে থাকো আমার ভিডিওটা। যারা যারা আমার এখনও ভিডিওটা দেখোনি তাদের প্লিজ ভিডিওটা দেখো, আর একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করে জানিও। দেখো ও উঠছিস হচ্ছে, আর খিদেও পেয়েছে না, তোকে খাইয়ে দিই, তারপরে বাকি কাজ করবো। দুধটাগুলো ওকে খাইয়ে দিচ্ছে। এদিকে ওকে খাইয়ে দিয়েছি, ওকে পরিষ্কার করে দিয়েছি, আমার বিছানা তোলা হয়ে গেছে। এদিকে ঘর দোরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। রান্নাঘর মোছা পরিষ্কার হয়ে গেছে, আর তলাটা ঝাড় দিয়ে নিয়েছি, আগে পরিষ্কার করে নিই, তারপরে মোছামুছি করবো। এইগুলো আমি দেখাতে পারি না আসলে, আমি যখনই দেখাই না ও মানে ছুঁয়ে মানে ফোনটাকে ফেলে দেবে, স্ট্যান্ডটাকে নাড়াবে, আমার অসুবিধা হয়। আর কাজের ক্ষেত্রে সত্যি কথা বলতে অত সময়ও থাকে না, করে যতটুকু পাই আর টেবিলে এতে লাগে সে দেখানোর চেষ্টা করি, কিন্তু অত সবসময় সময় থাকে না। কেন, বাবু ঘুমানোর মধ্যে আমাকে কাজগুলো করে নিতে হবে। আর আমাকে কেউ ফোন ধরারও কেউ লোক নেই যে ফোনটা ধরে দেবেন, মানে রিলে দেখাবো। যাই হোক, কাজগুলো সেরে নিচ্ছে। আর ওকে আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, ও ধুলো আছে, তা সত্ত্বেও দেখো বাইরে কিন্তু সরেছে, আমি ধুলোগুলো বাইরে বার করতে শুনবে না, বাইরের ময়লাগুলো বার করে নিচ্ছি। প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটা অতি সাধারণ গৃহবধূ থেকে ওই মানে ময়লাগুলো ওই টুকরিটা আছে ওর মধ্যেই রাখা হয়, একসঙ্গে ফেলা হয়। ওইখানে জড়ো করে রেখে দিচ্ছি, সেইটুকুনা পরে মুছে নেব। আর ওটাও ওখানে রাখা থাকে, তারপরে দেখি তারপর মুছে নেবো ঘরটা। মোছানো দেখানো হয়নি কাজ, বাবু এসে টেটা ফোনটা উল্টে দিয়েছে আর চালানো হয়নি। এদিকে চান করা হয়ে গেছে, চান টান করে তোমাদের বললাম না আগে লক্ষ্মী পুজো, চলো দেখায়। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে নিচের ঘরে এসেছি, দেখো সুন্দর জিনিস আছে। এটা আমাদের তলার ঘর। হ্যাঁ, এটা রিপেয়ার করা হয়নি, রিপেয়ার করতে মিস্ত্রি বলেছে এখনও, মানে করলে সবটা পুরোটা করতে হবে, এখন অনেক মানে অ্যামাউন্টের প্রয়োজন, তাই করা হয়নি। কেন, উপরে যে ঘরগুলো করা হয়েছে লোন নিয়ে করা হয়েছে, তো সেই জন্য এখনও করা হয়নি। আগে ওইগুলো মিললে তারপরে এগুলো ধরা। এই দেখো আমাদের খণ্ডলক্ষ্মী মা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। কাদের কাদের এরকম করে পুজো হয় জানিও। পুজো হয়ে গেছে, প্রসাদ রাখা আছে। লক্ষ্মী পুজো কি সুন্দর লাগছে না? এখন প্রসাদ রাখা আছে ঢাকা দিয়ে। যারা যারা আমার ভিডিও দেখো তারা আমার এই তলার ঘরে ঠাকুর দেখেছো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। মা লক্ষ্মী মা, মা লক্ষ্মীর হাঁড়ি, অনেক পুরোনো লক্ষ্মী ঠাকুরের হাঁড়িটা পুরো রং করতে হবে, করা হয়ে ওঠেনি। আদি হাঁড়ি, আর প্রচণ্ড কম সময় ওয়েদার ছিল,
এই ঘরগুলো রিপেয়ার হবে বলে এখনও কিছু করার নেই, ওগুলো সব ভেঙে নতুন করে আবার করতে হবে। এই ঘরটা থাকেও আবার উপর থেকে যখন যেরকম খুশি। আর সত্যি কথা বলতে কি, কালো পায়ে আলতা পরলে আরও সুন্দর লাগে। আগে যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রতি বৃহস্পতিবারই পরতাম। এখন আর সময় হয়ে ওঠে না বাচ্চাকে নিয়ে, কিন্তু পুজো আছে হলে ঠিক সময় বের করে আমি পরে নিই। আর এই কালো পায়ে আলতা পরতে খুবই ভালো লাগে। আমি এরকমভাবেই আলতা পরি। বাবু পরে আছে ঠাম্মার কাছে, আমি সেই সুযোগে নেবে পরে নিয়েছি। আগে প্রতি বৃহস্পতিবারই পরতাম। ডিজাইনও করতাম। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। এতেই আমি আলতা পরি মশলা, তারপরে মুছে নিয়েছিলাম। সোজা চলে এলাম রাতের মেনুতে ছিল লুচি আর আলুর দম করেছিলাম। আলুর দম হয়ে গেছে, ফুলকপি লুচি। প্লিজ তোমার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর ভালো থেকো।